অনেক দিন আগের কথা। ছোট্ট একটা গ্রাম ছিল, নাম কলাবাগান। গ্রামের চারদিকে ছিল সবুজ গাছপালা, ডালিম গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আর নানা রকম ফুলে ভরা বাগান। সেই বাগানেই থাকত এক ছোট্ট, চঞ্চল, বুদ্ধিমতী পাখি, নাম তার টুনি। টুনি দেখতে যেমন ছোট, তেমনি তার গলার সুর ছিল মধুর। ভোর হলেই সে গাছে বসে গান গাইত। ছি ছি, ছি ছি, উঠো সবাই, নতুন দিনের শুরু হলো। গ্রামের বাচ্চারা টুনির গান শুনে খুশি হয়ে যেত। সবাই বলতো, আহা, আমাদের টুনি কত সুন্দর গান গায়। কিন্তু বনে জঙ্গলে যে সবসময় ভালো মানুষ থাকে, তা তো নয়। সেখানে থাকত এক ধূর্ত শেয়াল। তার নাম ছিল কৌশিক। সে খুব চালাক চতুর হলেও ভীষণ লোভী। টুনির গান শুনে শেয়ালের জিভে জল চলে আসত। সে ভাবত, এই ছোট্ট পাখিটাকে যদি একদিন হাতে পাই, তাহলে বেশ ভোজ হবে। একদিন ভোরে শেয়াল টুনির গাছের নিচে এসে দাঁড়ালো। গলা মিষ্টি করে বলল, ওরে টুনি, তুই তো দারুণ গান গাইস। কাছে এসে যদি একবার শোনাতে, আমার কত ভালো লাগতো। টুনি একটু হেসে বলল, শেয়াল মামা, দূর থেকে শোনাই তো যথেষ্ট। কাছে গেলে তো আমাকে খেয়ে ফেলতে পারো। শেয়াল লজ্জা পেলেও হাল ছাড়ল না। সে আবার বলল, আরে না রে টুনি, আমি তোকে খাবো কেন? আমি শুধু গান শুনতে এসেছি। টুনি বুদ্ধিমতী। সে জানতো শেয়ালের চোখ মুখে কেমন লোভ ঝলমল করছে। তাই সে বলল, তুমি সত্যিই যদি গান শুনতে আসো, তবে গাছের নিচে দাঁড়িয়ে থাকো। আমি ওপরে বসে গান গাইব। তারপর টুনি সুর করে গান গাইতে লাগল। গানে এত মাধুর্য ছিল যে শেয়ালের চোখ ঘুমিয়ে এল। কিন্তু জেগে উঠে দেখে, টুনি এখনো দূরেই বসে আছে। তাই প্রথমবারেই শেয়ালের চাল ভেস্তে গেল। শেয়াল এবার নতুন কৌশল নিল। একদিন হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে এল টুনির গাছের নিচে। সে ডাক দিল, শোন টুনি, আজ আমি তোর জন্য শহর থেকে মিষ্টি এনেছি। নেমে আয়, একসাথে খাবো। টুনি তাড়াতাড়ি জবাব দিল, মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তবে তুমি সেটা আগে গাছের নিচে রেখে যাও। শেয়াল হাঁড়িটা রেখে একপাশে লুকিয়ে পড়ল। ভাবল, টুনি নামবে আর তখনই তাকে ধরে ফেলবে। কিন্তু টুনি খুব বুদ্ধি করে ওপরে বসেই চি চি করতে লাগল। হা হা শেয়াল মামা, আমি তো দেখছি তুমি পাশেই লুকিয়ে আছো। ভাবছো আমি নামবো? ওটা খেয়ে ফেলো তুমি নিজেই। শেয়ালের মুখ লাল হয়ে গেল। সে বুঝল টুনিকে বোকা বানানো এত সহজ নয়। এবার শেয়াল ভাবল, যেভাবেই হোক, গাছে উঠে টুনিকে ধরতে হবে। তাই সে আমগাছ বেয়ে ওপরে উঠতে শুরু করল। কিন্তু গাছে উঠতে গিয়ে হঠাৎ তার পা পিছলে গেল। ধপাস করে নিচে পড়ে গেল শেয়াল। হাত পা কেটে ব্যথায় কুঁকড়ে গেল সে। টুনি ডাল থেকে হেসে বলল, শেয়াল মামা, চালাকি করে লাভ নেই। শক্তির চেয়ে বুদ্ধিই বড়। কিছুদিন পর শেয়াল আরেকটা চাল খেল। সে টুনির গলার আওয়াজ নকল করে চি চি করতে লাগল। টুনি ভেবেছিল, হয়তো পাশের কোনো টুনি ডাকছে। তাই একটু কৌতূহল নিয়ে ডালের নিচে নামল। ঠিক তখনই শেয়াল ঝাঁপিয়ে পড়ল। কিন্তু টুনি খুব তাড়াতাড়ি উড়ে গেল। আর উপরে গিয়ে বলল, শেয়াল মামা, গলার আওয়াজ নকল করলে তো টুনি হওয়া যায় না। বুদ্ধি না থাকলে কোনো ফাঁদ কাজ করে না। টুনির এই বুদ্ধি দেখে গ্রামের বাচ্চারা খুশি হয়ে তাকে বন্ধু বানালো। তারা বলল, টুনি, তুমি আমাদের শেখাও কিভাবে বিপদ থেকে বাঁচতে হয়। টুনি বলল, যেই হোক, কেউ যদি তোমাদের মিষ্টি বা লোভ দেখায়, আগে চিনে নাও সে সত্যি বন্ধু নাকি শত্রু। আর সবসময় মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়। বাচ্চারা হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল।
টুনি আমাদের শিক্ষক। শেয়াল বারবার হেরে গিয়েও হাল ছাড়ল না। একদিন সে টুনির বাসার চারপাশে আগুন ধরিয়ে দিল। ভেবেছিল ধোঁয়ায় টুনি পালাবে আর তখনই সে ধরে ফেলবে। কিন্তু টুনি বুদ্ধি খাটিয়ে একটা কৌশল বের করল। সে ডানা ঝাপটিয়ে একে একে পানি ভর্তি পাতার ফোঁটা আগুনের ওপর ফেলতে লাগল। ধীরে ধীরে আগুন নিভে গেল। গ্রামের মানুষ এটা দেখে এগিয়ে এল। তারা রাগে শেয়ালকে তাড়িয়ে দিল বাগান থেকে। সেদিন থেকে শেয়াল আর কোনোদিন কলাবাগানে ঢুকতে সাহস পেল না। টুনি তার বুদ্ধি, সাহস আর চতুরতার কারণে শুধু নিজের জীবনই বাঁচাল না, পুরো বাগানকেও রক্ষা করল। প্রতিদিন ভোরে টুনি গান গাইতে লাগল। বুদ্ধি যার, শক্তি তার। চালাকি নয়, যেতে জ্ঞান। ছোট যদি হও, ভয় নাই। বুদ্ধি থাকলে জিতবে তাই। গ্রামের বাচ্চারা সেই গান শুনে শিখল। শক্তি বড় নয়, বুদ্ধিই আসল সম্পদ।